নিরামিষ রান্নাবান্না আমাদের প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যেই হয়ে থাকে। আবার অনেকে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ খাবার দাবার খেতেই বেশি পছন্দ করেন। তো আমরা মাঝে মধ্যে একটু চিন্তান্বিত থাকি যে কি নিরামিষ রান্না বানাবো। আবার অনেক সময় বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদের জন্যও আমরা একটু চিন্তা ভাবনা করি যে আজকে একটু যদি স্পেশাল কোনো নিরামিষ রান্নাবান্না করা যায় তাহলে ভালো হয়। আর নিরামিষ রান্নাবান্না বলতেই আমাদের সবসময় মাথায় আসে হয় ছানা, তা না হলে পনির বা পটল, ঝিঙে এগুলোই। আবার সয়া চাংকও কিন্তু আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। আজকে সয়া চাং দিয়ে বানাচ্ছি মখমলি সয়া। প্রথমেই একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল হাই ফ্লেমে গরম করে নিলাম। আর জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি সয়া চাংগুলোকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দিলাম। এতে কি হবে, সয়া চাংগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। সয়া চাংগুলো ডাবল সাইজ হয়ে যাওয়ার পর আমি এক্সট্রা যে জলটা আছে সেটা চিপে ফেলে দিয়ে কড়াইতে 2 চা চামচ পরিমাণের সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি সয়া চাংসগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। আর সয়া চাংসগুলো ভাজবার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতে কি হবে, সয়া চাংসগুলোর মধ্যেও একটু নুনটা ঢুকে যাবে, খেতে সুস্বাদু লাগবে। তা না হলে আবার সয়া চাংসের মধ্যে নুনটা ঠিক মতন যেন ঢুকতে চায় না। সয়া চাংসগুলোকে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করব। ড্রাই রোস্ট করে রাখা কিছু মাখানা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর কোনো রকম কাজু বা পেঁয়াজ রসুনের ব্যবহার কিন্তু করছি না। ড্রাই রোস্ট করে নেওয়া মাখানাগুলোকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপ পরিমাণে টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করছি, এমন নয় যে ঘরে পাতা টক দই ব্যবহার করতে হবে, আপনারা কেনা টক দইয়েরও ব্যবহার করতে পারেন। ছোট ছোট 4 টুকরো আমি এর মধ্যে পনির ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। তারপরে একদম মসৃণ করে বেটে নিলাম। কোনো রকম কাজু বা আমন্ড বাদাম বা চীনা বাদামের ব্যবহার কিন্তু করছি না। একটা গুঁড়ো মশলা তৈরি করব, তার জন্য পাত্রের মধ্যে 6-7টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, তার সাথে দেব অল্প একটু জয়িত্রী। অর্ধেকটা জয়িত্রী দিলাম, খুব বেশি জয়িত্রী দেওয়ার প্রয়োজন নেই। 8-10টা দিয়ে দিলাম এখানে গোটা গোলমরিচ, তার সাথে একটা বড় এলাচ। আর দেব একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, একটা ছোট সাইজের দারচিনি স্টিক, আর দেব 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। এই সমস্ত গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে আমি গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো কিন্তু করব না। একটু যাতে দানা দানা বা একটু যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে আমাদের গুঁড়ো করে নিতে হবে। অপরদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। আদাটা বেশ একটু সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব মাখানা এবং পনিরের মিশ্রণটা। সমস্ত মিশ্রণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি। কখনোই ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, মানে ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, তাহলে আবার কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে জল, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে লো ফ্লেমে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। কাজু বাদাম ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজ রসুন ব্যবহার করবারও কোনো প্রয়োজন নেই, তাছাড়াই কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এই সয়া মখমলি কারি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা তৈরি করে নিয়েছিলাম, সেই ভাজা মশলাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়া চাংসগুলো। আর এর মধ্যে আমি কিছু বেল পেপার অর্থাৎ ক্যাপসিকাম ব্যবহার করব। লাল, সবুজ এবং হলুদ 3 রকম ক্যাপসিকাম আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে এর মধ্যে ব্যবহার করলাম। এগুলোকে কিন্তু আর আলাদা করে
ভাজবার কোনো প্রয়োজন নেই। বেশি ভাজলে আবার বেশি তেলের ব্যবহার করতে হবে, তাই অল্প তেল মশলা ব্যবহার করে এই সুস্বাদু রান্নাটি যদি করে খাওয়ানো যায় তাহলে দেখবেন বেশি ভালো লাগবে এবং নিজেদেরও খেতে অসম্ভব ভালো লাগবে। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, কোনো রকম এক্সট্রা মশলার ব্যবহার নেই, কিন্তু খেতে হবে অত্যন্ত সুস্বাদু। লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদ ভালো হবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি মখমলি সয়া কারি বা সয়া মখমলি কারি। কোনো রকম ফ্রেশ ক্রিম, কাজু বাদাম, পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। রুটি, পোলাও বা লাচ্চা পরাঠা, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। আর এরকম নিরামিষ রান্না তো আমরা মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খেতে চাই, তাই না? আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।